বন্ধুরা এই যে আমার অল্প সংখ্যক 12টা পিয়ার ছোট্টপনা ঘর বেছে বেছে জোড়া বসানো, আর আমার আজকের দিনের মেহনত না, 8 বছর ধরে মেহনত হচ্ছে, আর টুর্নামেন্ট জগতে 4 বছর। এই যে আমার ছোট্ট আড্ডা ঘর, ঠিক আছে, এগুলোকে একটু ডেভেলপমেন্ট করবো বলে ওই জন্য কিছু পায়রা সেল করা। এবার আপনারা বাড়িতে আসেন, সে আপনাদের সামনে উড়ান দেখিয়ে দেবো। এই সুকুমালদার সাথে একটা ওরা দেখাচ্ছি, সুকুমালদার দেখুক। দেখেন সেই যে আমার পায়রা চলছে, সেই মোটামুটি উঁচুতে চলে গেছে অনেক। এই হাইটেই মহল্লা যেটা দেখাচ্ছে, এই হাইটেই বেশিরভাগই চলে। এটা আপাতত নিজের ঘরের বিট, ঠিক আছে। কেমন হলো সবাই একটু জানাবেন। সবাই দেখে মনে করবে যে আন্ধ্রা পায়রা, কিন্তু আন্ধ্রা না, সবই কলকাতা লাইনের পায়রা। কারোর যদি শখ হয় আসবেন, একদিন এসে থেকে ওড়ান দেখে যাবেন। এগুলো আন্ধ্রা কোনো কালশিরা টালশিরা না, সব কলকাতা লাইনের পায়রা। হ্যাঁ, 8 ঘন্টা 9 ঘন্টা গরমে মানবে না। হচ্ছে উল্লাসদার ঘরের পায়রা এটা, ঠিক আছে। মোস্তান লাইনের এই একটা পায়রা আপাতত আমার কাছে আছে। এটা হচ্ছে নন্দকলি স্যারের কাছ থেকে আনা, ওর ডাইরেক্ট পায়রা। আর এটা হচ্ছে আকাশপুরীর ঘরের ডাইরেক্ট নর পায়রা। আগেকার নাম শুনেছেন সিন্নি লাইন, ঠিক আছে, ওই সিন্নি লাইনের পায়রা। দেখেন বাড়িতে যে আসবে তাকে উড়িয়ে দিয়ে একদম একদম পুরো ওরা দেখিয়ে তারপরে পায়রা দেওয়া হবে। সে যদি স্যাটিসফাই না হয় তাহলে তো তার পায়রা দিয়ে তো লাভ নেই না। বন্ধুরা, আজকে আমি এসছি কলকাতা রাজারহাট পুলিশ স্টেশনের থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। যার বাড়িতে এসছি তিনি পিজন লাভার জাহিদ। পেছনে দেখতে পাচ্ছেন ওনার লফট। খুব সুন্দর জায়গা এটা, চারিপাশে একদম ফাঁকা দেখতে পাচ্ছেন, চারিপাশে ফাঁকা জায়গা। এখানে একটা খাল আছে, লম্বা করে চলে গেছে, ওই প্রান্ত থেকে এই খালটা চলে যাচ্ছে। তাহলে পায়রা ওড়ানোর জন্য একটা উপযুক্ত পরিবেশ। তা জাহিদও গত 4 বছর ধরে কম্পিটিশানে অংশগ্রহণ করছে, মূলত মাদ্রাসি পায়রা শখ করে। তা চলুন ওর সম্পর্কে জানবো জাহিদের মুখ থেকেই। বন্ধুরা, আমি রাজহাট নিউ টাউন থেকে জাহিদ বলছি। মূলত আমার এই পায়রা শখ হচ্ছে 8 বছর, 8 থেকে 9 বছর এই পায়রা শখ। তার চেয়ে ধরো ম্যাট্রাস পায়রা শখ 8 থেকে 9 বছর। যখন আগে ছোট ছিলাম তখন দাদার হাত থেকে পায়রা দেখেছি, দাদার হাত থেকে পায়রা করেছি। এখন মূলত আমি পায়রা করি, আর নিজস্ব ঘরের ব্লাড লাইনও আছে, উপরের আকাশে দেয় আপাতত। কিন্তু বন্ধুরা, ম্যাচ যে কটা খেলি, আমি টুর্নামেন্ট জগতে এসেছি মূলত 4 বছর, কিন্তু যে কটাই খেলেছি সবাই জানে কম বেশি আমার পায়রা ওভার। যে কটাই একটা দাদার হাত ধরে আমি খেলি আর কি, আমার পায়রা ওভার হয়ে যায়। আর আমার বন্ধুরা, ছোট্টুকুনি বন্ধুরা, ঘরের পায়রা করেছি বন্ধুরা, নিজের মেহনত করে নিজের ঘরের লাইন। আপাতত এটাই বলবো। এটা হচ্ছে আমার ছোট্ট একটা ঘর, ওই জন্য যেহেতু আমার ম্যাচ খেলতে খুবই প্রবলেম হচ্ছে এই ঘরে, ওই জন্য একটু সেকশনটা বাড়াবো আর ভালো করে সাইডে ঘর করব। এই যে আমার অল্প সংখ্যক 12টা পিয়ার ছোট্টপনা ঘর, ঠিক আছে। এবার এটা হচ্ছে আমার নিজের বুদ্ধিতে করা। এই যে আমার জোড়া বসানো আছে। সবাই যে বলে বর্ষাকালে বাচ্চা তুললে পায়রা খারাপ হয়ে যায়, উপরওয়ালার ইচ্ছায় আমার পায়রা কোনো কিছু হয় না। বেছে বেছে জোড়া বসানো, আর আমার আজকের দিনের মেহনত না, 8 বছর ধরে মেহনত হচ্ছে, আর টুর্নামেন্ট জগতে 4 বছর, ঠিক আছে। আর এই ছোট ঘর বলে কেউ যেন ভাববেন না যে ছোট পায়রা। একটা কথা বলবো, আসেন, এসে পায়রা ওড়ান দেখেন, এইটুকুনি বলতে পারি। যা ওড়াবো আচ্ছা আচ্ছা ওস্তাদ কাবু হয়ে যাবে। নিজস্ব আমার কাছে, আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ যদি দেখতে চান আসেন, আমি মন খুলিয়ে তাকে ওড়ান দেখিয়ে দেবো। আর আমার ঘরের কি ব্লাড লাইন, আমি কারোর নাম নেব না, এইটুকুনি বলতে পারি আমার পায়রা। বন্ধুরা, এই যে আমার ছোট্ট আড্ডা ঘর, ঠিক আছে, এগুলোকে একটু ডেভেলপমেন্ট করবো বলে ওই জন্য কিছু পায়রা সেল করা। এটা হচ্ছে নর, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে নর। 2-1টা মাদা বাচ্চা আছে এর মধ্যে, ঠিক আছে। বাকি সবাই ছোট। আর এটা হচ্ছে মাদা। হ্যাঁ, মাদা। বেশিরভাগ আমার সাদার দিকেই শখ। বন্ধুরা, এই আমার ঘরের ফার্স্ট পিয়ার, আপনাদেরকে শখ করাচ্ছি, দেখেন কেমন হয়েছে। এটা আপাতত নিজের ঘরের বিট, ঠিক আছে। কেমন হলো সবাই একটু জানাবেন। এদেরই বাচ্চা মূলত এবারে টুর্নামেন্ট খেলেছি, গরমে উড়িয়েছি এবং কিছু দাদাভাইকে দিয়েছিলাম। এক পরের বাচ্চা 4 ঘন্টা উড়েছে। এবার কেউ যদি বাড়িতে এসে ওড়ান দেখতে চান, তাদেরকে ওড়ানও দেখিয়ে দেবো এদের পায়রার। আর এটা হচ্ছে নিজের ঘরের ওল্ড ব্লাড লাইনের পায়রা। এটা আপাতত দাদার শখ, এটা আমি করছি, চালিয়ে যাচ্ছি। দেখেন পায়রাগুলো কোয়ালিটি দেখেন। এটা নর আছে।
এটা মাদা। এবছর যে ম্যাচ খেলেছো এর বাচ্চা ছিল? হ্যাঁ, এদেরই বাচ্চা আছে এবং এদের বাচ্চা আরও দাদাদেরকে দিয়েছি, তারা খুব ভালো রেসপন্স দিয়েছে। ছেড়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার খুব পুরনো আর কি সবাই বলে ঐতিহ্য, এটা হচ্ছে আমার ঐতিহ্য পায়রা। দেখেন এদেরই বেশিরভাগ বাচ্চা করা আর কালাঙ্কা জেনারেশন আছে। দেখেন বন্ধুরা, আমার ঘরের এই যে সেকেন্ড পেয়ার দেখাচ্ছি, দেখেন এগুলো ঘরে সব পুরনো পায়রা, যারা চেনার যারা ঠিক চিনে যাবেন। এগুলো হচ্ছে এদের পেট থেকে কালাঙ্কাও পড়ে, ফুলশিরাও পড়ে। এদেরই জেনারেশন ফের আবার আমি জোড়া বসিয়েছি কিংবা বসিয়েছিলাম। আমার এদেরই বাচ্চা থেকে একটা নিজস্ব ব্লাড লাইন আছে, সেই ব্লাড লাইনের নাম হচ্ছে কালী। ঠিক আছে, আপনাদেরকে শখ করাবো। এই দেখেন জোড়াটা দেখেন, এটা মাদি। এটা মাদি? হ্যাঁ। এটা চটিয়াল? এটা চটিয়াল নর। চটিয়াল পাখি। এই যে আমার চটিয়াল জেনারেশনের নর। আর এই যে বন্ধুরা, এই এক জোড়া আমার ঘরের বিডারে দেখাচ্ছি, 3 নম্বর জোড়া। দেখেন সবই কলকাতা লাইনের, কোনোটা আন্দারা না। মাদিটা হালকা একটু টাল আছে, পুরনো টাল, ডিম বাচ্চা সবই আমার ঘরে আছে। দেখেন শখ করেন। আর বন্ধুরা, কেউ যদি পায়রা নিতে চান, এটা বলবো বাড়িতে এসে ওড়ান দেখিয়ে তারপরে পায়রা নিয়ে যান, সব থেকে বেটার হবে। পায়রা ওড়ান, নর্মালে ওড়ান কত কি আছে, 5 ঘন্টা উড়ুক বা 6 ঘন্টা উড়ুক, নর্মালে ওড়ান দেখে পায়রা নিয়ে যান নিশ্চিন্তে, কোনো ব্যাপার নেই। বাড়িতে যে আসবে তাকে ওড়ান উড়িয়ে দিয়ে একদম একদম পুরো ওড়া দেখিয়ে তারপরে পায়রা দেওয়া হবে। সে যদি স্যাটিসফাই না হয় তাহলে তো তার পায়রা দিয়ে তো লাভ নেই না, ওই জন্যে। এটা হচ্ছে নর। রেগদার চোখের। পিলাঙ্কার মধ্যে মাদা। মাদা হচ্ছে মাদা। আমার যে কটা মোটামুটি দাঁড়িয়ে আছে এই 4 বছর রানিং। 4 বছর? হ্যাঁ, 4 বছর রানিং একভাবে এদের বাচ্চা ফ্লাইট হচ্ছে। 4 বছর ধরেই ম্যাচ খেলছো? হ্যাঁ হ্যাঁ। এবার ধাড়ি বেশি দিন আছে, ধাড়ি আছে আপনার 8-9 বছর ধরে। কিছু কিছু ধাড়ি আছে, কিন্তু এরা বেশিরভাগ আছে 4 বছর ধরে, যেহেতু আমি টুর্নামেন্ট জগতে এসেছি ওই জন্যে। কোন কোন ক্লাবে খেলেছিলে এবছর? এই বছর খেলেছি আমাদের রায়গাছি ক্লাবে। রায়গাছি? কারণ বড় ক্লাব যেহেতু খেলবো, আমার বড় পায়রার খেলা শখ আছে, ডে নাইট, ওই জন্য। এই যে বন্ধুরা ছেড়ে দেখালাম। বন্ধুরা, এই এক জোড়া আপনাদের আমার ঘরের কালাঙ্কা দেখাচ্ছে। কালাঙ্কা? দেখেন এটা কি ব্লাড লাইনের পায়রা না পায়রা দেখে আপনারা বুঝতে পারবেন। এটা আমার ঘরে খুব পুরনো, এদেরই বাচ্চা কাচ্চা আছে এবং এই বছর ফের করেছি ওড়ানোর জন্য। দেখা যাক, শীতে ইচ্ছা আছে একটা বড় খেলার। কালাঙ্কা? এটা হচ্ছে মাদা। হ্যাঁ। এটা হচ্ছে নর। গিয়াপট্টি। এদের বন্ধুরা মূলত এদের বাচ্চা 7 ঘন্টা শীতকালে, 8 ঘন্টা, 7 ঘন্টা থেকে 8 ঘন্টা নর্মালে উড়ে যাবে। এবার গরমে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা তো ওড়ানো তো একেবারে তো হবে না, এটা আপনার মেহনত করতে হবে, তারপরে 7 থেকে 8 ঘন্টা পায়রা ওড়ে। আর যে বলে যে 7 থেকে 8 ঘন্টা নর্মালে পায়রা ওড়ে, নর্মালে কোনোদিনও পায়রা ওড়ে না।
বন্ধুরা, যে এক্ষুনি আর একটা জোড়া দেখালাম, ওরই এটা হচ্ছে দাদা। আচ্ছা, দেখেন, কালাঙ্কা জোড়ার দাদা। হ্যাঁ, এটা হচ্ছে দাদা। আর তার হচ্ছে বোন হচ্ছে এইটা। আর কি একটু ঘুরিয়ে দেওয়া। আপনারা তো জানেন যে পায়রা তো একই ব্লাড লাইনে দিলে তো হয় না, ভাই বোন তো জোর কোনো দিনও হয় না। ওই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া। সব একই জেনারেশন আমার ঘরে পাবেন, আলাদা কোনো জেনারেশন না, সব একই জেনারেশন মোটামুটি। এটা হচ্ছে মাদা। সব ঘিয়া পট্টি পায়রা। নট। হ্যাঁ, এদেরই বাচ্চা মূলত আছে, একটা আছে দেখাবো। এদের বাচ্চা বেশিরভাগ বন্ধুরা থাকে না, এদের ওরান একটা দাদা আছে, সব পায়রা নিয়ে বেশিরভাগ হয়ে যায়, নিয়ে চলে যায় এদের ওরান দেখে। এই যে ছেড়ে দেখাচ্ছি কালাঙ্কা জোড়া, দেখেন। বন্ধুরা, এই এক জোড়া কালাঙ্কা, ওই যাদেরকে দেখালাম ওদেরই হচ্ছে ছোট ভাই। বেশি বলবো না, 5-6 ঘন্টা নর্মালে উঠবে। আমার পায়রা এমনই, নলে বসলে টিঙেই বসবে, নলে বসলে বোমায় বসবে, আর যা বসবে সব একসাথে বসবে। হ্যাঁ, একই টাইমে সব একই টাইমে একদম। ধরে নিন 2-3 মিনিট এদিক সেদিক হয়, কিন্তু সব বেশিরভাগ একই টাইমে ল্যান্ড করে। হ্যাঁ, এই হচ্ছে বোম। সব পায়রা ডাইরেক্ট বোমে বসে, নালে টিনের চালে। বন্ধুরা, এই এক জোড়া পায়রা দেখাচ্ছি, দেখেন। ফের আবার ওদেরই ভাই, ওদেরই আর একটা ভাই, দেখেন। ওই কালাঙ্গা জেনারেশনটাই তোমার বেশি আছে। হ্যাঁ, এটা জেনারেশন সব থেকে বেশি আমি স্যাটিসফাই, আর আমার ফুলশিরা জেনারেশনের বেশি স্যাটিসফাই। সব একই কাটিং, একই সব। এইটা ভাববেন না যে ছোট লট বলে পায়রা কিংবা কিছু কম আছে। কেউ আসবেন, কারোর যদি শখ হয় আসবেন, একদিন এসে থেকে ওরান দেখে যাবেন। বন্ধুরা, এ আরেক জোড়া শখ করাচ্ছে। ওই যে বললাম চটিয়াল, প্রথমে যে দেখালাম, ওই চটিয়াল জেনারেশনের পায়রা, দেখেন। এটা হচ্ছে চটিয়াল জেনারেশনের বাচ্চা। আচ্ছা, আমি বললাম না, মূলত আমার ঘরে বিটার আর কি আমার নিজের ঘরেরই। দেখেন পায়রার কোয়ালিটি কি আছে না আছে। এগুলো আন্দারা কোনো কালশিরা টালশিরা না, সব কলকাতা লাইনের পায়রা। মাদ্রাসা। হ্যাঁ, এটা কি মাদা? এটা হচ্ছে নর। এইটা নর। হ্যাঁ, এটা নর। এর বাচ্চা উড়েছে এবারে। হ্যাঁ, এর বাচ্চারই কালি। এই জেনারেশনটার নাম দিয়েছি কালি জেনারেশন। 20টা যদি পায়রা ওড়ায়, 20টা পায়রা নিচে থাকে, কিন্তু আমার কালি থাকবে মাথায়, আর কালি নামবেও লাস্টে। ওই যে বলছিলেন লাস্টে নামে, ওই কালি অ্যাকচুয়ালি 1-1.5 ঘন্টা পরে নামে। আর কালির ওড়ান যে দেখবে, সে কালির প্রতি ফিদা হয়ে যাবে, এই ব্লাড লাইনের প্রতি। এরা নিজস্ব দেখাচ্ছে, বানাচ্ছি, আস্তে আস্তে দেখা যাক কি হয়। এই যে নর, এই যে হচ্ছে আমার কালি জেনারেশনের নর মাদা। বন্ধুরা, এই যে চটিয়াল দেখিয়েছিলাম, এই চটিয়াল জেনারেশনের এই বাচ্চা। এই দেখেন, এটা হচ্ছে এই যে বাচ্চাটা, এই দেখেন, চটিয়াল জেনারেশন। হ্যাঁ, এই দেখুন, এটা কালাঙ্কা আইজে, এটা বাঁধি। ইউটিউব চ্যানেলে থেকে ফেসবুক চ্যানেলে আমাকে আর কেউ কোনোদিনও দেখতে পাবে না, কারণ এইসব দিকে আমি আর থাকবো না। কারণ এইসব দিকে থাকলে আমার হচ্ছে না। আমি পায়রা করব, নিজের মতো পায়রাবাজি করব, অল্প পায়রা নিয়ে অল্প পায়রাবাজি করব। আর আমার মূলত একটা ডে নাইট খেলার শখ আছে। যদি খেলি অবশ্যই সুকুমলদাকে ডাকবো, আপনারা শখ করতে পারবেন কি পায়রা আছে না আছে, আর আমি কি করে করি না করি। এটা বন্ধুরা বলতে পারি, বিনা মেডিসিনে পায়রা 12 ঘন্টা আমি উড়িয়ে দেখাবো। সবাই তো 12 ঘন্টায় তো মেডিসিনে উড়িয়ে দেখায়, আমার নিজের ঘরের পায়রা বিনা মেডিসিনে 12 ঘন্টা উড়িয়ে দেখাবো।
যদি না উড়িয়ে দেখাতে পারি আমার ঘরের পায়রা ফ্রিতে দিয়ে দেবো। আমি সুকুমালদার চ্যানেলে ফেস টু ফেস বলে দিলাম। কারোর যদি শখ থাকে এসে একদিন থাকবে না, আমি 12 ঘন্টা পায়রা উড়িয়ে দেখাবো, শুধু জল খাইয়ে। এই যে মাদা, কি কোয়ালিটির বন্ধুরা পায়রা আছে না আছে আপনারা দেখেন। এদেরই জোড়া কেউ যদি বাচ্চা চান এবং ধাড়ি আমি চেষ্টা করব, কোনো ভাই যদি চায় শখবশত, ঠিক আছে। দেখেন কি পায়রা আছে না আছে, এটা নিজের সব ঘরের পায়রা বানানো। বন্ধুরা অনেক পায়রা দেখেছেন, দেখেন আমার ঘরে একজোড়া মন্ডি সাদা। দেখেন অনেকজনের ঘরে অনেক রকম পায়রা দেখেছেন, আর আমার ঘরের পায়রা দেখেছেন মন্ডি সাদা। মূলত বন্ধুরা এমনি বন্ধুরা আর বছরে বন্ধুরা একটা দুটো ম্যাচ খেলি না, ঠিক আছে বন্ধুরা। খেলার ইচ্ছা আছে যেখানে একটা বড় করে খেলার, শুধু পায়রার কোয়ালিটি দেখেন, পায়রার কোয়ালিটির ওপরে কোনো কম্প্রোমাইজ হবে না। আর এইটুকুনি বলতে পারি জেনুইন এদের বাচ্চা, ঠিক আছে। 8 ঘন্টা 9 ঘন্টা গরমে মানবে না। উড়িয়েছি এবং আপনাদের উড়িয়েও ফের দেখাবো, সুকুমাল চ্যানেল টুরু আমি উড়িয়ে দেখাবো। এদের বাচ্চা 8 থেকে 9 ঘন্টা মানবে না। দেখেন কোয়ালিটি, নর, এটা নর। এটা হচ্ছে মাদি। পায়ে অনেকটা নিচে এসছে। বন্ধুরা এই একজোড়া আপনাদেরকে পায়রা দেখাচ্ছি, ঠিক আছে। কি ব্লাড লাইনের দিকে আমি বলতে যাব না, ছোট্ট করে একটা টিপস দিয়ে রাখি। আমাদের এটা হচ্ছে কলকাতার ব্লাড লাইন, আর এটাও বলে দেয় এটা হচ্ছে উল্লাসদার ঘরের পায়রা, এটা ঠিক আছে। মোস্তান লাইনের এই একটা পায়রা আপাতত আমার কাছে আছে, দেখেন সব করে। এটা উল্লাসদার ঘরে পায়রা? হ্যাঁ, এটা উল্লাসদার ঘরের নয়, উল্লাসদার ডাইরেক্ট থেকে আনা না আর কি। উল্লাসদার একটা বন্ধু আছে যেহেতু আমাদের চেনা পরিচয়, তার কাছ থেকেই নেওয়া। আর এর বাচ্চা আমি লাস্টে দেখাচ্ছি। এর বাচ্চা একটা ধাড়ি করে রেখে দিয়েছি, গরমেও খেলছি শীতেও খেলছি, বোথ সাইড। বন্ধুরা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে একজোড়া আন্দারা আছে, এই যে এরা দাদা দিয়েছে শখের জন্য। যেহেতু আমার আন্দারা পায়রা নেই, আমি করি না কোনো দিনও, ঠিক আছে। আমার করার ইচ্ছাও ছিল না। দেখেন এই শখের জন্য আমাকে দিয়েছিল এই জোড়াটা। এটা হচ্ছে ডাইরেক্ট পুরো একদম, এটা হচ্ছে নন্দকলি স্যারের কাছ থেকে আনা, ওর ডাইরেক্ট পায়রা। আর এটা হচ্ছে আকাশপুরীর ঘরের ডাইরেক্ট নট পায়রা। দেখেন এর বাচ্চা করেছে এখনো? হ্যাঁ, না এর বাচ্চা একটা হয়েছে, দুটো হয়েছে টোটাল। এই প্রথম বাচ্চা করেছি, এখনো উড়াওনি? না, এখনো আকাশে দেয়নি। রেজাল্ট এইটুকুনি বলতে পারি যে উড়বে, যেহেতু আকাশপুকুরি ঘর থেকে আনা পায়রা উড়বে। এবারে হ্যাঁ, এইগুলো এখনকার পায়রা না, বহুত দিন আনা, পুরনো পায়রা, বহুত দিন আগে আনা। এটা হচ্ছে মাদি। হ্যাঁ, এটা হচ্ছে নর। যে এনেছে সে বহুত দাম দিয়ে এনেছে, তা আমার যেহেতু নেই বলে সেই দাদা আমাকে শখের জন্য দিয়েছে। এবার যাই নিয়ে যাও, তোমার কাছে আন্দারা নেই, তুমি 2-3 জোড়া বাচ্চা করে ওরা। এই যে ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আন্দারা দুটো। এই হ্যাঁ, বন্ধুরা এই এক জোড়া আপনাদেরকে পায়রা শখ করাবো। মূলত এদের বাচ্চা সেল পাবেন, এই ধাড়ি কোনোদিনও কেউ চাইলে পাবেন না। কারণ আগেকার নাম শুনেছেন সিন্নি লাইন, ঠিক আছে, ওই সিন্নি লাইনের পায়রা। দেখেন সিন্নি লাইন, যে লাইনের নাম জানেন সে আশা করি জানেন এর পায়রা কি কোয়ালিটি ওড়ে না ওড়ে। আর আমার ঘরে প্লাস উঠছে, আমিও দেখাবো। দাদা এইটুকুনি কথা বলবো, যেই পায়রা নিক, যে কোনো একটাই পায়রা নিলে ঘর থেকে এসে দেখে নিয়ে যাক, সব থেকে বেটার হবে।
কারণ ওই ফোন থেকে অর্ডার দেওয়া হচ্ছে ঘর থেকে, তাহলে কোয়ালিটি বুঝতে পারলো না, তাহলে সে পায়রা নেওয়ার কোনো মানে হলো না। ঠিক আছে, সব থেকে ভালো হবে ঘর থেকে এসে কোয়ালিটি দেখে পায়রার যেটা পায়রা উড়ান দেখে মন খুলে সে পায়রা নিয়ে যায়। এদের বন্ধুরা এদের বাচ্চা চোখ বন্ধ করে 7 থেকে 8 ঘন্টা উড়বে এই আকাশে, এইটুকু। আর আপনারা বাড়িতে আসেন, এসে দেখেন, আমি একটা কথাই বলবো, দেখেন জোড়া দেখেন। এই এক জোড়া আমরা এই মুন্ডি সাদা জেনারেশনের পায়রা দেখাচ্ছি, দেখেন শখ করে। এ আমার বন্ধুর কাছে সব দেওয়া ছিল, আমি আনিয়েছি, দেখেন কি কোয়ালিটির পায়রা না পায়রা। এটা মাদি, এটা নর। আর দাম দর ফোনটা করে নেবেন, আমি দাম দর সব কিছু বলে দেবো। মোটামুটি অ্যাভারেজ যা আছে 5-এর উপরে, ঠিক আছে। আর আপনারা যোগাযোগ করেন, সেটা আমি অ্যাভারেজ এটা বলে দেবো। অরিজিনাল আমার বন্ধু থেকে মাছ। বন্ধুরা এই এক জোড়া মুন্ডি সাদা জেনারেশনের পায়রা দেখাচ্ছি, দেখেন কি লাইনের পায়রা না পায়রা, বিতর্কে যাব না, আসেন এসে দেখেন, দেখলে আশা করি করতে পারবেন। এটা হচ্ছে মাদা, এটা হচ্ছে নর। অনেক পায়রা তো সুকোমল দাগে দেখালাম, আপনারা দেখেন, আশা করি বুঝতে পারবেন আমার ঘরে কি কোয়ালিটির পায়রা আছে। দেখেন এই কালি জেনারেশনের পায়রা আপনারা একটু শখ করেন, অনেক ঘরে পায়রা শখ করেছেন, দেখেন এটা হচ্ছে কালী ঘরের পায়রা। হ্যাঁ, এটা হচ্ছে নট, ঠিক আছে। কালির বাচ্চা, 4 পর মতো যাচ্ছে, এই দেখেন পায়রা ফেসা বিউটি দেখেন। এটা 4 পর, এই শীতে উড়েছে 1 পরে, এই গরমে উড়েছে 1 পরে। বন্ধুরা এই যে কালী কালী বলছি, এর হচ্ছে উড়ান দেখে এর নাম কালী দিয়েছি, দেখেন দাদাকে দেখালাম, এই হচ্ছে ওর বোন। পায়রা উড়ান যে দেখবে এইটুকুনি বলি, সে ফিদা হয়ে যাবে এই পায়রার প্রতি, তার আর কোনো পায়রা করার ইচ্ছা হবে না, এই ব্লাড লাইনই করার ইচ্ছা হবে। বন্ধুরা এই যে আপনাদের যে মুন্ডি সাদা জেনারেশন দেখিয়েছি, ওদেরই একটা বাচ্চা দেখেন, এই রেগদার কেটেছে, এই দেখেন রেগদার কেটেছে। আচ্ছা, এর নাম হচ্ছে কালু, দেখেন পায়রার কোয়ালিটি দেখেন আর পায়রার ফেদার দেখেন। এই সব পায়রা মোটামুটি 4 পর 5 পর এরকম যাচ্ছে, দেখেন এই পায়রাগুলো নাটা নাটা হয়, ঠিক আছে। এই এক যে একটা রেগদার জোড়া দেখিয়েছিলাম, ওদেরই বাচ্চা দেখেন। বাচ্চার কোয়ালিটি দেখলে আশা করি বুঝতে পারছেন। এই দেখেন পাঞ্জা দেখেন। এই এক যে একটা সিডনি লাইন বলেছিলাম, এই সিডনি লাইনের বাচ্চা দেখেন, এর কোয়ালিটি দেখেন। অনেক বাচ্চার অনেক কিছু কোয়ালিটি দেখেছেন, আমার বাচ্চার কোয়ালিটি দেখেন। এরও 4-5 পর এরকম যাচ্ছে। এই যে বন্ধুরা আর একটা মাদা আছে, এই যে দেখেন এই কোয়ালিটি এটা, আর এই পাঞ্জাবি। এই যে বন্ধুরা আর একটা চটিয়াল ঘরের পায়রা দেখাচ্ছে, এই যে মূলত নর, এটা দেখেন, এটা নর মানে নরই, এই দেখেন সবে 1 দশক কমপ্লিট দিয়েছে, এটা শীতেও খেলেছে প্লাস গরমেও।
পায়রার পাঞ্জা একটু বন্ধুরা নোংরা আছে। এটা কি ব্লাড লাইন না লাইন আমি বলবো না, আপনাদেরকে দেখিয়েছি, দেখলে বুঝতে পারবেন। দেখেন পায়রার ফেদার দেখেন কত বড় বড়, কত চওড়া। পায়রার বিউটি দেখেন, পায়রা বন্ধুরা। এই যে মুন্ডির সাথে দেখিয়েছিলাম, এটা দেখলাম রেগদার, আর একটা বাচ্চা দেখেন সবুজ হয়েছে দেখেন। এই যে কালী বলছি কালী লাইন, ওই লাইনের হচ্ছে, তার মানে ওর বাবার বোন হচ্ছে এইটা, যেহেতু এর থেকে কালী ব্লাড লাইনটা নাম আসছে। দেখেন এই বন্ধুরা মুন্নির সাথে লাইনে আর একটা মাথা দেখাচ্ছি, দেখেন শখ করে। শীতে খেলা হয়েছে বলে, ওই জন্য গরমে আর কিছু করা হয়নি। বন্ধুরা প্রথমে যে মেন দাড়ি ফুলসিরা দেখানো হলো আপনাদের সামনে, ওই বিলার লাইনে ঘরের বাচ্চা দেখেন। এ হচ্ছে 6 পরে পড়েছে, বাইরে দেখেন। এদের আমার কাছে বন্ধুরা বাচ্চা বন্ধুরা বেশিরভাগ নাটাই পড়ে, খুব একটা লম্বা হয় না বাচ্চা। এবারে কিছু বন্ধুরা বাচ্চা তুলেছে, আপনাদের সামনে দেখাচ্ছি। দেখেন কালাঙ্গা তো অনেক জায়গায় দেখেছেন, দেখেন রেগদার চোখের কালাঙ্গা। এই চোখটা রেগদার, আর এই চোখটা দেখেন দেখেন। এটা কোনো বাচ্চা, ঠিক আছে, সেট করানো হয়নি। এই পায়রা শুধু প্রেসার বিউটি দেখেন, পায়রা দেখেন। আর যে প্রথমে যে ধাড়ি দেখিয়েছিলাম ওদেরই বাচ্চা দেখেন, পায়রার কোয়ালিটি দেখেন। বন্ধুরা এই যে একটা মাথা দেখাচ্ছি দেখেন, ওই যে লম্বা নটটা দেখে সাদা নর, ওদেরই বোন। আমার পায়রার কোয়ালিটি বন্ধুরা ক্যামেরা যতটা ভালো দেখছেন, তার চেয়ে সামনে এসে দেখলে বুঝতে পারবেন। আশা করি সুকুমল্লাও দেখলে বুঝতে পারছেন। দেখেন চিচি করা বাচ্চা, কোয়ালিটি দেখেন। আর একটা আপনাদের সামনে কালাঙ্গা দেখাচ্ছি। এর এত উড়ান সুকুমল্লা আমি পেয়েছি, ওই কারণে ধাড়ি করে দিয়েছি। দেখেন এই চোখ, এই ধারের চোখ, পায়রা যেহেতু ফেদার কাচি করা, দেখে আমি ধাড়ি করে দিয়েছি। এর উড়ান দেখে আমি ধাড়ি করে দিয়েছি। ব্যাস বন্ধুরা এইটুকুনি বাচ্চা ছিল শখ করানোর, আজ ওটুকুনি সেলের জন্য আছে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। অল্প কিছু সুকুমলদা সেলের জন্য আছে। আর কোনো বন্ধু যদি এই বাচ্চার মধ্যে যদি কোনো পায়রা যদি পছন্দ হয়, অবশ্যই সে ফোন করে যোগাযোগ করতে পারে। আমার যদি দামটা আমি যেহেতু বলছি না, আমার যদি মূল্যবান দাম যদি আমি পাই, এটা বলবো না যে 2000 টাকা 3000 টাকা পিসে, এই 2000 টাকা 3000 টাকা জোড়ায় আমার কাছে পায়রা আছে। যতটুকুনি পায়রা দেবো কোয়ালিটিফুল পায়রা দেবো, আর সেরকম দাম নেবো। কারণ আমি একটা করেছি, কষ্ট করে করেছি, খুব মেহনত করে এই জিনিসটাকে করেছি। আমি 2 টাকা 1 টাকার জিনিস করিনি, আর খুব মেহনতের ফলে এইটুকুনি বলতে পারি 100 সে স্যাক্রিফাই হবে। আর পায়রা আমি বেশি বেচবো না, অল্প সংখ্যক পায়রা আছে আমার কাছে, 3 থেকে 4 জোড়া ধাড়ি পায়রা আছে, সেইটুকুনি সেল করব। যার নেওয়ার ইচ্ছা সে আসুক, এসে দেখে নিয়ে যাক, সব থেকে বেটার। এই সুকুমলদা এসছে, সুকুমলদাকে বললাম যে পায়রা যেহেতু তো দিয়ে দেবো অর্ধেকের বেশি, তাই জন্য বললাম যে কিছু পায়রা শখ করিয়ে দেয়, যাতে বন্ধুদেরও ভালো লাগে, যারা নেবে তাদেরও যাতে সুবিধা হয়। এবার আপনারা বাড়িতে আসেন, সে আপনাদের সামনে ওড়ান দেখিয়ে দেবো। এই সুকুমলদার সামনে একটা ওড়া দেখাচ্ছি, সুকুমলদা দেখুক। আর আমার পায়রা বন্ধুরা খুব হাইটে যায় না, মিডিলটা হয় দৌড়ায়, আপনারা ওরা দেখলে বুঝতে পারবেন। দেখেন ছাড়ছি, দেখেন
সঙ্গে সঙ্গে জোট নিয়ে নিয়েছে। এই পায়রা দেখেন কেউ কারোর জোট ছাড়বে না। হ্যাঁ এই যেগুলো ওড়ালে এইগুলো দিয়েই এবছর খেলে, হ্যাঁ এবছর দিয়ে খেলেছি। ওই জন্য সব কটা রং করা আছে। আমার ঘরে যেগুলো আর কি ওরে সে কটাকে রং করে, নাহলে যে কটা ধারি হয়ে যায় ওরাই প্রথমে টেস্টিং করি, যেদিকে আমার মনের মতো হয়ে যায় তাকে আমি ধারি করে দেই। আর এরাও যেহেতু আমার মনের মতো, এরা হচ্ছে পায়রা অ্যাকচুয়ালি সিমটম বোঝার ব্যাপার আছে, ঠিক আছে, দাড়ি গোপের পায়রা দাড়ি গোপের ব্যাপার আছে, ওই জন্য সেই হিসাবে নিয়ে বিটার করা হয়। ওই জন্য যেগুলো ওড়ার পায়রা সেগুলোকে আমি ওড়াই, বসিয়ে রাখি না। দেখেন সেই যে আমার পায়রা চলছে সেই মোটামুটি উঁচুতে চলে গেছে অনেক, বেশি উপরে যাবে না। এই যে হাইটটা আছে এটা থাকবে, এইটা ইচ্ছে একটু নিচে আসবে, মিডিলটা হয় দৌড়ায়। তো মোটামুটি হাইটে 1 কিলোমিটার মাছটা আর দূর একটু রান দূরে আছে। করে আমার পায়রা, এরকম ব্যাপার। আচ্ছা মেঘলা ওয়েদার আছে, দূরে চলে গেছে না, মাছটা আর একটু উপরে আছে। আজ মেঘলা বলে বোধ হয় একটু উপরে গেছে। দেখেন আর হাইটে যাবে না, এই হাইটেই মল্লা যেটা দেখাচ্ছে এই হাইটেই বেশিরভাগই চলে। একটু আজকে ওয়েদারটা নরম বলে ওই জন্য হাইটে গিয়েছিল। আর বন্ধুরা আপনারা বাড়িতে এসে আশা করি পায়রা উড়ান দেখলে বুঝতে পারবেন কি পায়রা আছে, কি কোয়ালিটির পায়রা করেছি না মোটামুটি ওয়েদারটা ডাউন বলে হাইটে চলে গেছিল। হ্যাঁ ওয়েদারটা ডাউন বলে ওই জন্য হাইটে গিয়েছে, নাহলে এই হাইটেই এই চলবে। হাইটেই থাকে। ও আপনার মনে হবে যে পায়রা নেমে যাচ্ছে কিন্তু পায়রা নামবে না। হ্যাঁ। আমার এখানে আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে তারাও জানে যে আমার পায়রা এই হাইটেই চলে। দেখুন যখন দৌড়ানোর ইচ্ছা দৌড়াবে, আবার যখন এইদিকে ঘোরার ইচ্ছা ঘুরবে, এরকম। আমি তো পুরো থাকতে পারবো না, যারা আসবে তারা দেখবে। হ্যাঁ যারা আসবে তারা দেখে থেকে নিয়ে যাবে। হ্যাঁ। সব থেকে ভালো পায়রা ওরা দেখে পায়রা নিয়ে যাবে। হ্যাঁ সবাই আসেন, এসে দেখেন আমি কি কোয়ালিটির পায়রা করেছি এই বয়সে, হ্যাঁ। আর কি কোয়ালিটি আরও করতে যাচ্ছি সেটা এসে না আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কি কোয়ালিটি করছি এবং কি কোয়ালিটি করতে চাচ্ছি, ঠিক আছে। আর না আসলে আপনারা পায়রা এসে আগে হাতে ধরেন, তারপরে বাচ্চা দেখেন, বাচ্চার কোয়ালিটি আশা করি দেখিয়েছেন ক্যামেরার মাধ্যমে, ক্যামেরায় যারা আছে তারা দেখলে বুঝতে পারবেন। আর সুকুমালদাকে বহুত বহুত থ্যাঙ্কস, কারণ সুকুমালদাকে একবারে ডেকেছি, সুকুমালদা একবারও না করেনি। কিন্তু কালকেরে আসার কথা ছিল, সুকুমালদা বেলা হয়ে গিয়েছিল বলে, প্রচণ্ড রোদ ছিল বলে সুকুমালদারও প্রবলেম আমারও প্রবলেম, ওই জন্য সুকুমালদাকে বললাম যে তোমারও অসুবিধা আমারও অসুবিধা, আজকেরই করেন। আর আজকের এই মেঘলা ওয়েদার, খুবই ওয়েদারটা ভালো। আর সুকুমালদার একটা জিনিসই ভালো লাগলো, সুকুমালদার একবার বলে বন্ধুরা পেলাম, এটাই বলবো সবাই অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করেন। আর আমার পায়রাকে একটু, যারা পায়রাবাজিতে নতুন, ঠিক আছে, আমার সাথে আশা করি যোগাযোগ করেন। আমি টাকার বিনিময় নয়, আমি ঝট্টুকুনি মেডিসিন জানি বা ঝট্টুকুনি অল্প কিছু আমি মেডিসিন জানি যেগুলো পায়রা ওড়ানোর দরকার। কিন্তু বন্ধুরা সবথেকে বড় কথা হচ্ছে মজার বিষয়, আমি মেডিসিনে পায়রা ওড়াই না। পায়রা ওড়াতে গেলে নর্মালি পায়রা ওড়ান, নাহলে বন্ধুরা পায়রা ওড়ান না। এই যে আপনারা সবাই বলছেন যে অন্য অন্য ওস্তাদের 12 ঘন্টা 13 ঘন্টা পায়রা ওড়ে, বন্ধুরা মেডিসিন ইউজ করে। এবারে হ্যাঁ পায়রা, অনেক দাদারা আমার বাড়িতে এসে বললো যে আমার পায়রা ভাঙানো, বন্ধুরা অরিজিনাল না ভাঙালে কেউই জানে, সবাই জানে। আরশাদ পায়রার সাথে আপনি যদি আরশাদ পায়রা অরিজিনাল দেন কোনোদিনও ভালো বাচ্চা ওঠে না। যা সুকুমালদা যাদের বাড়ি ভিডিও করেছে সবাই কম বেশি ওস্তাদ জানে যে পায়রা ভাঙাতে হয়, যত ভালো ভাঙাতে পারবেন তত আপনার পায়রা ভালো উঠবে। আর যার ভিতরে বন্ধুরা যতটা এক্সপিরিয়েন্স, সে ততটা এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাবে। এটাই বলবো, আপনারা আসেন, এসে পায়রা দেখে শখ করেন। আর আমার পায়রা ওই যে 2000-3000 টাকার পায়রা না, আপনারা আসেন, সে কম বেশি আমি নিম্ন একটা দাম নেব, কিন্তু আপনারা এসে সবথেকে ভালো কাছে থেকে এসে দেখে পায়রা নিয়ে যান।